বিগত কয়েকটি মাস যাবৎ আমরা লক্ষ্য করছি এই বাংলার বুকে বিভিন্ন অলিয়া-উলিয়াগণের মাজারে হামলা করা হচ্ছে, মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এই অলিয়া-উলিয়াগণের মাজার ভাঙার রীতি দেখেছি, কিন্তু আমাদের এই বাংলায় এই প্রচলন তেমন একটা ছিল না বললেই চলে। যদিও আমাদের এই দেশে কোনো নবী রাসূল ইসলাম প্রচার করে নাই, সম্পূর্ণভাবেই তাসাউফপন্থী সুফিবাদী অলিয়া-উলিয়াগণের মাধ্যমেই আমাদের এই বাংলাদেশে ইসলাম এসেছে। যা হোক, যেহেতু অলিয়া-উলিয়াগণের মাজার বা রওজা ভাঙার ব্যাপারে এখন একটা শ্রেণী বের হয়েছে, যারা নিজেদেরকে নাম দিয়েছে তৌহিদি জনতা। এরা যে কোথাকার তৌহিদি জনতা সেটা আল্লাহ পাকই ভালো জানেন। যাক, ওদিকে আজকে কিছু বলছি না। আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে ইসলামে এই অলিয়া-উলিয়াদের মাজার রাখা বা ভাঙা এই ব্যাপারে মতামত কি। আসুন আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস হতে এই মাজার ভাঙা বা সংরক্ষণ করার ব্যাপারে একটু আলোকপাত করি। প্রথমেই কোরআনের আলোকে আলোচনা করছি। স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, মহাগ্রন্থ কোরআনে সরাসরি অলিদের মাজার সংরক্ষণ বা ধ্বংস করার বিষয়ে সুস্পষ্ট কোনো আয়াত নাই। তবে কিছু আয়াত থেকে পরোক্ষভাবে ধারণা করা যায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানার্থে তাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা জায়েজ আছে। যেমন কোরআনের সূরা আস-সাফফাতের 130 নং আয়াতে বলা হয়েছে, ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক। বলাই বাহুল্য, ইলিয়াস ছিলেন একজন আল্লাহর নবী। এখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের সম্মান করেছেন, যেখান থেকে বোঝা যায় তাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা দোষণীয় হতেই পারে না। আবার কোরআনে বর্ণিত আছে কাহাববাসীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কথা। যেমন সূরা আল কাহাফের 21 নং আয়াতে আছে, তারা বলল, তাদের তথা গুহাবাসীদের স্মরণে একটি ভবন নির্মাণ করো। আর যারা তাদের ব্যাপারে মতামত প্রকাশ করল, তারা বলল, আমরা তাদের জন্য একটি মসজিদ তৈরি করব। এখানে ইঙ্গিত পাওয়া যায় যে নেককার ব্যক্তিদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের অনুমতি রয়েছে। এবার আসুন হাদিসের আলোকে। হাদিসে মাজার তৈরি বা সংরক্ষণের বিষয়ে কিছু নির্দেশনা পাওয়া যায়। যেমন নিষেধাজ্ঞামূলক হাদিস আছে বুখারী এবং মুসলিমে, যেখানে ইহুদি ও খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে উপাসনালয়ে পরিণত করত, তোমরা তা করো না। আবার বুখারী এবং মুসলিমে আরও আছে, আল্লাহ ইহুদিদের অভিশাপ দিয়েছেন কারণ তারা নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। এই যে দুটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিম হতে উল্লেখ করলাম, যেখানে মাজার করার ব্যাপারে নিষেধাজ্ঞার মতোই বোঝা যাচ্ছে। আবার এমন হাদিসও আছে যেখানে মাজার বা রওজা করার ব্যাপারে অনুমোদনমূলক দৃষ্টিভঙ্গিও প্রকাশ করে। হাদিসের একটি অংশ মাজার তৈরির বিরোধিতা করলেও সাহাবীদের কবর সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। যেমন ওসমান যখন মসজিদে নববী সম্প্রসারণ করেন, তখন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারককে মসজিদের মধ্যে রেখে দেন। এই হাদিসটাও কিন্তু বুখারীতেই আছে, সহিহ বুখারী হাদিস নং 442। আবার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন, সহিহ মুসলিম হাদিস নং 974। যা হোক, হাদিসে কিন্তু রওজা বা মাজার করার ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষেই মতামত আছে। তবে এই মাজার ভাঙ্গা গ্রুপটি তথাকথিত তৌহিদি জনতা শুধুমাত্র ওই বিরোধিতাকারী যে হাদিস ওগুলোকেই জাল হাদিস, আল হাদিস বলছে, আর পক্ষে যে হাদিসগুলো মতামত ব্যক্ত করছে সেগুলোকে তারা জাল হাদিস বলেই চালিয়ে দিচ্ছে। এটা কি কোনো প্রকৃত তৌহিদি জনতার কাজ হতে পারে? যা হোক, কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি গেল। এবার আসুন এরপরে ইজমার আলোকে আলোচনা করি। ইসলামের ইতিহাসে অলিদের মাজার সংরক্ষণ করার রীতি একদম পূর্ব হতে আছে। যেমন হজরত আবু হানিফা, ইমাম শাফিঈ, হজরত আল্লামা জালালউদ্দিন রুমি, হজরত শাহজালাল রহমাতুল্লাহ ইত্যাদি অলিয়া-উলিয়াগণের মাজার সংরক্ষিত রয়েছে। কেহই এ ব্যাপারে ব্যাপক বিরোধিতা করেন নাই, বরং ইসলামী ইতিহাসে মাজার সংস্কৃতি প্রচলিত ছিল বহু পূর্ব হতেই। যেমন জান্নাতুল বাকিতে অগণিত
অলিয়া উলিয়া সাহাবিগণের মাজার, দয়াল নবী পাকের আহলে বায়াতগণের মাজার ছিল, যেটা প্রায় 100 বছর আগে বর্তমান যে সৌদি রাজতন্ত্র আছে তারাই মাজারগুলো ভেঙেছে। যা হোক, মূল কথা হচ্ছে ইজমার আলোকে বলা যায় ইসলামের ইতিহাসে যে প্রত্যেকটি যুগে যুগে অসংখ্য উলিয়া উলিয়াগণের মাজার সংরক্ষিত করা হয়েছে, এই ব্যাপারে কোনো ইসলামী সঠিক মতাদর্শের অনুসারী স্কলারগণ এটার বিরোধিতা করেছেন বলে কোনো প্রমাণ নাই। এবার আসুন কিয়াসের আলোকে। কিয়াসের আলোকে যদি অলিদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ ইসলাম বিরোধী হতো, তবে ইসলামের ইতিহাসের প্রখ্যাত ইসলামিক স্কলারগণ এর বিরোধিতা করতেন। হজের সময় সাফা মারোয়া পাহাড় সম্মানজনক স্থাপনা হিসেবে সংরক্ষিত, যা নিক্কার ব্যক্তিদের তথা অলিয়া উলিয়াগণের স্মৃতিচিহ্ন বা মাজার বা রওজা সংরক্ষণের বৈধতাই নির্দেশ করে। যা হোক, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোরআন, হাদিস এবং ইজমা কিয়াস হতে অলিদের মাজার সংরক্ষণের ব্যাপারে আসল মতবাদ বা সঠিক দর্শন তুলে ধরলাম, যেখানে আমরা স্পষ্টভাবেই তুলে ধরার চেষ্টা করেছি অলিয়া উলিয়াগণের মাজার সংরক্ষণ করা দোষণীয় নয় ইসলামী শরীয়তের দৃষ্টিতেও। এবার আসুন আমরা সুফিবাদের আলোকে মাজারের গুরুত্ব, এর সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করি। সুফিবাদে অলিদের মাজার সংরক্ষণ করা তো দূরের কথা, সর্বোপরি সম্মান করা নেক আমল হিসেবে গণ্য হয়। অলিদের রওজাকে পরিদর্শনকে আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে দেখা হয়। অলিদের স্মরণ করা মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করে। তাই বড় বড় সুফি সাধকদের মাজার মুসলিম উম্মাহের ঐতিহ্যের অংশ হয়ে আছে। এখন মূল কথা হচ্ছে, মাজারে শিরক ও বিদআত হলে সেটা ইসলাম সমর্থন করে না। তবে শিরক ছাড়া শুধুমাত্র স্মরণ এবং সম্মানের জন্য মাজার সংরক্ষণ করলে সেটা ইসলামের কোনো ক্রাইটেরিয়াতেই হারাম বলে বিবেচিত হয় না। কবরের ওপর স্থাপনা নির্মাণের বিষয়ে পক্ষে এবং বিপক্ষে মত আছে। কেউ হারাম বলেছেন, কেউ জায়েজ বলেছেন, কিন্তু তথাকথিত তৌহিদি জনতা ওই হারামটাকেই গ্রহণ করে নিয়েছে। আসলে তারা নিজেরাই হচ্ছে বড় হারামখোর, তাই তো তারা ওই হারামকেই তাদের মস্তিষ্কে স্থান দিয়েছে। আবার ইসলামের প্রথম যুগ থেকেই অলিদের মাজার সংরক্ষিত ছিল। যদি হারাম হতো তবে যুগে যুগে অলিদের মাজার সংরক্ষিত হতো না। আবার রওজা ভেঙে ফেলা বিদ্বেষমূলক আচরণ, যেটা মুসলিম ঐতিহ্য রক্ষার পরিপন্থী হিসেবে বিবেচিত। সর্বশেষ কথা হচ্ছে, অলিয়া উলিয়াগণের মাজার বা রওজা ভাঙ্গার নির্দিষ্ট দলিল নাই। তবে শিরক ও বিদআতের অপব্যবহার রোধ করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদ এবং সুন্নাহ মেনে চলা। পরিশেষে একটি কথাই বলতে চাই, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কোনো ক্ষেত্রেই অলিদের মাজার ভাঙ্গার পক্ষে তেমন কোনো বৈধতা বা বৈধ মতামত নাই, কিন্তু এটাকে সংরক্ষণ করা এবং এটাকে সম্মান করার পক্ষে অগণিত মতামত রয়েছে। এরপরেও যে বা যাহারা তৌহিদি জনতার ব্যানারে অলিয়া উলিয়াগণের মাজার বা রওজা ধ্বংস বা ভাঙচুরের জন্যে উঠে পড়ে লেগেছে, তাদের উদ্দেশ্যে মগ্নত কোরআনের যে দর্শন, সেই দর্শন অনুসারে একটি কথা বলা যায়, আল্লাহ পাক তার কোরআনেই বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আবার দেখুন, সহি হাদিসে কিন্তু একটি হাদিস আছে, সেটি হচ্ছে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ পাক নিজে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যুদ্ধকারী দলের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধে নেমে পড়েন। সুতরাং আল্লাহর ওলিদের রওজা বা মাজার ভাঙ্গার জন্যে যারা উঠে পড়ে লেগেছে, তারা সরাসরি আল্লাহর বিরুদ্ধেই যুদ্ধে নেমেছে। তারা যতই তাদের নাম দিক তৌহিদি জনতা, আসলে তারা তৌহিদি জনতা নয়, আসলে তারা ইবলিসি জনতা।